আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো ঈদ যাওয়া তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও পোস্ট করা এখনও হয়নি। রোজার ঈদ চলে যে কুরবান ঈদ চলে আসছে, কিন্তু আমার রোজার ঈদের ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়নি। কাজের চাপে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলো এডিট করেই উঠতে পারছিলাম না, সময় বের করতে পারছিলাম না যে ভিডিওগুলো একটু এডিট করব। তো এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন, মানে ঈদের দ্বিতীয় দিন। তো আমার আর আমার হাজব্যান্ডের এবার ঈদ তো আলাদা আলাদা হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড ওর বাড়িতে ঈদ করেছে, আমি আমার বাবার বাসায় ঈদ করেছি। তো ও ঈদের পরের দিন আমার সাথে দেখা করার জন্য আসে, আর আমরা দুইজন বের হয়ে পড়ি ঘোরার জন্য, যেহেতু ঈদের দিনটা আমরা একসাথে কাটাতে পারিনি। তো ঈদের পরের দিন আমরা বের হয়ে গেছিলাম ঘুরতে। আর আমাদের চেনা জানা জায়গা একটাই, কোথাও গেলেই মানে দিনের বেলা যদি ঘুরতে বের হয় আমার বর, কখনো ও এই জায়গা ছাড়া আর কোথাও যায় না। মানে এটাইও আমাদের সবসময় গন্তব্য। প্রায় ভিডিওতে দেখবেন আমরা এখানেই শুধু যাই। তো ঈদের পরের দিন হিসেবে জায়গাটা অনেক ফাঁকা ছিল। এমনি নর্মালি শুক্রবারের দিন গেলেও পারেও কিন্তু এত ফাঁকা থাকে না, যেহেতু ঈদ। আর রাত্রে সব মানুষই প্রায় যার যার নিয়ে বাড়ি চলে গেছে ঈদ করতে, রাজশাহী পুরাই ফাঁকা ছিল। আর ঈদের মধ্যে রাজশাহীর যে লুক, সেটা অন্য কখনো দেখতে পাওয়া যায় না। পুরো রাজশাহী এত ফাঁকা ছিল। সবসময় ঈদ রাজশাহীতে ফাঁকাই হয়ে যায়। রাজশাহীর যারা স্থানীয়, মানে রাজশাহীর যারা লোকালস, তারাই শুধুমাত্র রাজশাহীতে থাকে। ঈদের সময় বোঝা যায় যে আসলে রাজশাহীর লোকাল কতগুলো। তো রাজশাহী ফাঁকা ছিল আর ঘুরতে বেশ ভালোই লাগছিল। এই আমরা তারপরে চা খেতে চলে আসি, চা খেয়ে বাসায় যাই। আর তারপরে আমার হাজব্যান্ড আমাদের বাসায় চলে যায়, আর আমি আমার মা আর আমার বোনের সাথে আমার মামার বাসায় যাই। দেন আমরা সেখান থেকে আবার বাসায় যখন ব্যাক করি, আমরা পটকা টটকা ফুটাই। আর এর পরের এই ভিডিওতেই আপনারা সব দেখতে পারবেন আমরা কী মজা করেছি সারাদিন। তো আমরা এভাবে, আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরে বেড়াচ্ছিলাম, চা খাচ্ছিলাম। তো আমি চা খেতে খেতে ভিডিও করছিলাম, তো আমার বড় আমাকে বারবার বলছিল কী করছো। তা ও যখন দেখছে যে আমাকে বারবার বলছে যে আমি ভিডিও কেন করছি, তখন আমি আবার ওর ভিডিও করতে লেগেছি যে আমি ভিডিও করব, তোমারও ভিডিও করবো। ও বারবার আমাকে বলছিল ভিডিও নিও না, আমার ভিডিও নিও না, আমি জার্নি করে এসেছি, আমাকে দেখতে ভালো লাগছে না। কিন্তু আমি ওর কথা কোনোই শুনছিলাম না, আমি বারবার ওর ভিডিও করছিলাম। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো, আমার মাথার মধ্যে কাজ করছিল কখন মামার বাসায় যাব। কারণ মামা তো ভাই বোনরা ঈদের দিন আসেনি, বৃষ্টি হচ্ছিল যেহেতু ঈদের দিন, ওরা আসতে পেরেছিল না। তাই আমি তাড়াতাড়ি করে বাসায় আসার জন্য একটু ছটফট করছিলাম, কিন্তু হচ্ছিলই না। আসলে একসাথে বের হলে কখনো মানে বাইরে যে টাইম বেঁধে নিয়ে যাওয়া যায় না। এই ঘুরছি, চা খাচ্ছি, গল্প করছি, আবার দেরি হয়ে যাচ্ছে। আবার হলো তুলো খুলে বার খুল। Oh my god! Aryan! আরিয়াটা কি? ওষুধ? আমাকে একটা দাও না, আমার খুবই দরকার। ছিঁড়া নাই কেন? খুলে দিলাম তো। ছিঁড়া নাই যে ভালো। দেখো আরিয়ান কি করছে। ওষুধ, সর্দি কাশির ওষুধ, তাই না? ওষুধ খেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আরিয়ান দিয়ে দাও। ঠিক দেও। দেখো আরিয়ান মা তোমার কাছে যাচ্ছে। এই যে আরে তো মিসাইল, আমরা এখন কি করবো? সো গাইস, এখন আমরা কি করবো? মিসাইল ফুটাবো। আজকে ঈদের দিন একটু মজা না করলে হয় না। একটা মেয়ে, একটু চেহারাটা দেখি।
এই যে এবার আমরা এখন মানুষের ঘুম হারাম করার জন্য চলে এসেছি। একটা মেয়ে আমাকে খুবই ডিস্টার্ব করছে। রাস্তাতে মানুষ আসছে। আল্লাহ ওয়ান আগে ফাটা আগে টু ফাটা হ্যাঁ, তুমি কোথা থেকে আসলা? নতুন জুতা নতুন জুতা? আমার দিকে তাকিয়ে বলো, কি এটা? নতুন জুতা, নতুন জামা। এই মেয়েটা কোথা থেকে আসছিল? তুমি পটকা থামো, ছাড়ো কে? তুমি পটকা ফুটাবা? আল্লাহ 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 রে ভাই, রিক্সা চলে। মা হটো 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 আমি যখন রেডি সেডি গো বলবো তখন ওইদিকে যাও ওই পারে যাও আচ্ছা এখানে দাঁড়া। রেডি সেডি গো বলে দিও না আবার আমার গায়ে। ফুটুরি ফুটাই তো। দুই গান ভাই কোনো সমস্যা হ্যাঁ ভয় কোনো সমস্যা নেই। এরে এভাবে গ্যাসই তো শেষ। এই সরা আবার একটা রিক্সা। চলো 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 চলো। এই সাইকো এই যে এইটা সাইড দাও, সাইড দাও, সাইড দাও। আরে ভিডিও অফ কর। করে দিবা? এখনই পটকাটা ফুটবে 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 1 2 3 4